দীর্ঘ ৭ দিন জল্পনা কল্পনার পর দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নারীদের প্রমিলা প্রতি ফুটবল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলীহাট ইউনিয়নের ইটা গ্রামে সোমবার বিকেলে ৩টা ৩০ এই প্রমিলা ফুটবল ম্যাচটি শুরু হয়। খেলার আয়োজক ছিল এটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং এটাই মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেড। এই খেলায় অংশ নেন দেশের জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা। ঢাকা নারী দল এবং জয়পুরহাট নারী দল অংশগ্রহণ করে। খেলাটি অনুষ্ঠিত হয় অস্থায়ী মাঠে, যা এটাই গ্রামে ধানি জমি সংস্কারের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রতিযোগিতায় ঢাকা নারী দল জয়পুরহাট নারী দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত মাঠে মরহুম এমদাদুল হক মাস্টার স্মৃতি ডবল গরু ফুটবল টুর্নামেন্ট চলমান ছিল, যেখানে দর্শকদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল। খেলা চলাকালীন মাঠে বিপুল সংখ্যক নারী ও পুরুষ খেলাপ্রেমিক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অনেকেই অস্থায়ী গ্রাম থেকে এসেছিলেন। মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিগণ, যাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নারী দলের সিনিয়র যৌন সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শোভা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নারী দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুন নাহার এবং অন্যান্য অতিথিরা। উল্লেখযোগ্য যে গত ২৮ জানুয়ারি একই ইউনিয়নের বাওনা অস্থায়ী মাঠে বিজয় দিবস উপলক্ষে গরু ও খাসি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেদিন তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল খেলার মাঠে পৌঁছালে আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয় এবং খেলাটি স্থগিত করা হয়। তবে আজকে অস্থায়ী মাঠে প্রমিলা ফুটবল ম্যাচটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং সকল পক্ষই খেলা উপভোগ করে। এখানে অনেক ভালো লাগতেছে, নারী টুর্নামেন্টের খেলা আসলে অনেকে উপভোগ করতেছে। আমার দেখে খুব ভালো। নারীদের খেলা দেখার জন্য, নারীরা যে ঘরের কাজ করে, নারীরা সবকিছুই পারে, নারীরা খেলতেও পারে। মাঠে আসছি, আমরাও আসছি দেখার জন্য, উপভোগ করার জন্য। ভালো লাগতেছে। আমাদের গ্রামে মেয়ে মানুষের ফুটবল খেলা হচ্ছে, আমি দেখতে আসছি। আমি আম্মুর সঙ্গে দেখতে, আমি আম্মুর সামনে দেখতে আসছি। আমাদেরকে খুব ভালো লাগছে। বাংলাদেশের নারীরাও যে ফুটবলে এগিয়ে গেছে আর তার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছে।